দ্য ডেল স্টার কি নিউজ করেছে, তারা ধর্ষণের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, কোন জায়গায় কি পরিমাণ ধর্ষণ হয়। কিন্তু তারা এই বিষয়গুলোকে ধর্ষণের আওতায় আনে নাই কেন, সেগুলো বিস্তারিত তুলে ধরা হলো। 2021 সাল থেকে 2025 সাল মোট 32,846টি ধর্ষণের মামলা হয়েছে। প্রভাবশালীর চাপ, গ্রাম্য পঞ্চায়েত, ধর্ষিতার বিয়ে না হওয়ার ভয় থেকে অনেক পরিসংখ্যান উঠে আসে। অস্ত্রের মুখে জিম্মি অথবা ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের পরিসংখ্যান তো আর আসে না। যেমন ওসি প্রদীপ অর্ধশতাধিক ধর্ষণ করেছে, র্যাবের আলেপ ধর্ষণ করেছে, এগুলোর পরিসংখ্যান উঠে আসেনি। তাছাড়া ফ্যাসিস্ট আমলে কত ওসি প্রদীপ ছিল হিসাবের বাইরে। বসুন্ধরার আনভিরের ধর্ষণের ঘটনাটি মার্ডার না হইলে পত্রিকায় আসত না। প্রভাবশালী বিত্তশালীদের হাতে কত হাজার হাজার ধর্ষিত হচ্ছে, যা কখনো পরিসংখ্যানে আসবে না। লীগের আমলে ইডেন থেকে সুন্দরী ছাত্রীদের চাপ প্রয়োগ করে বিভিন্ন নেতা, আমলা, ব্যবসায়ীদের কাছে পাঠানো হতো, যা কখনো ধর্ষণের পরিসংখ্যানে আসবে না। লোক লজ্জার ভয়ে শুধু ইডেন না, অসংখ্য ভার্সিটিতে রেপের ঘটনাগুলো আর সামনে আসে না। তারপরও যদি আমরা ধরে নেই 32,864টি ধর্ষণের কেস 21 সাল থেকে 25 সাল, তাহলে দিল্লি স্টার মাত্র 680টি ধর্ষণের উপর জরিপ চালিয়েছে। বাকি 32,184টি ধর্ষণের পরিসংখ্যান উঠে আসেনি। বাকি 32,184টি ধর্ষণ কোন কোন স্পটে হয়েছে সেগুলো আর কেউ জানবে না। এক কথায় দিল্লি স্টারের পরিসংখ্যানে যা বোঝা যাচ্ছে, 32,864টি ধর্ষণের মধ্যে মাত্র 186টি ধর্ষণ হয়েছে ভুক্তভোগীর বাড়িতে। অনেক নির্বোধ এই সংখ্যাটাও দেখছে না। মাত্র 680টি ধর্ষণের উপর বেছে বেছে জরিপ চালিয়েছে। যদি 32,000 ধর্ষণের অনুপাত করা হতো তাহলে আপনি এগুলো প্রচার করতেন, কিন্তু আপনার তো ঘিলুই নাই। 186টি ধর্ষণ দেখানো হয়েছে। এমন 500/600টি ধর্ষণ ও যে ওসি প্রদীপের মতো অসংখ্য অফিসার দ্বারা হয়েছে, সেটাও তারা কখনো তুলে ধরবে না। তো এখন আপনারাই বলেন, দিল্লি স্টারের এই পরিসংখ্যান কি উদ্দেশ্য করা হয়েছে?